গত জুলাই মাসের গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে দিয়েছে। দীর্ঘদিনের ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসে একটি অন্তর্বর্তীকালীন সরকার। নতুন নেতৃত্ব দেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনীতি এবং বাণিজ্যে আনছে নতুন গতি ও স্থিতি। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ফলে রেমিট্যান্স, বৈদেশিক ঋণ পরিশোধ এবং জ্বালানি খাতে সংস্কার, এই তিনটি খাতে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 26.73 বিলিয়ন মার্কিন ডলার। যদিও IMF এর BFM6 পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভ দাঁড়ায় 21.39 বিলিয়ন ডলার এবং প্রকৃত ব্যয়যোগ্য নেট রিজার্ভ প্রায় 16 বিলিয়ন ডলার। এই রিজার্ভ বৃদ্ধির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী আয়। শুধুমাত্র এপ্রিলের প্রথম 12 দিনেই 105.24 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে দেশে, আর 5 মাসে 3.29 বিলিয়ন ডলারের রেকর্ড প্রবাসী আয় হয়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। 2024-25 অর্থ বছরের শুরু থেকে টানা 7 মাস রেমিটেন্স 2 বিলিয়ন ডলারের উপরে রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাংক ভিত্তিক প্রণোদনা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা এই ধারাবাহিক প্রবাহের পেছনে কাজ করছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটি বড় দিক হল বৈদেশিক ঋণ পরিশোধ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের ঋণের পরিমাণ ছিল 3.2 বিলিয়ন ডলার, 39,000 কোটি টাকা। মাত্র 8 মাসে 29,000 কোটি টাকা পরিশোধ করে এই ঋণ কমিয়ে আনা হয়েছে 829 মিলিয়ন ডলারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গৃহীত কঠোর নীতি ও পরিকল্পনার ফলেই এই সম্ভব হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরকার জ্বালানি খাতে 6,500 কোটি টাকার ভর্তুকি দিয়েছে, যার ফলে LNGর ইউনিট মূল্য 70 টাকা থেকে কমে 30 টাকায় আনা সম্ভব হয়েছে। যদিও এতে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়েছে, তবুও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার লক্ষ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এছাড়াও গ্যাস খাতেও ঋণের বোঝা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেখানে বকেয়া ছিল 75 কোটি টাকা, এখন তা কমে 24 কোটি টাকায় দাঁড়িয়েছে। রেমিটেন্স বৃদ্ধি, ঋণ পরিশোধের গতি এবং জ্বালানি খাতে বাস্তবমুখী সংস্কার, এই তিনটি ক্ষেত্রকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি এখন ধীরে ধীরে স্থিতিশীলতার পথে হাঁটছে। অর্থনীতিবিদদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্তেই এই ইতিবাচক পরিবর্তন প্রধান চালক। বিশ্লেষকদের আশা, এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি হবে আরও দৃঢ়।